শুরু হলো ৭,৯৭,০০০ কোটি টাকা বাজেটের ২০২৪-২৫ অর্থবছর। বছর ব্যবধানে বাজেটের আকার বেড়েছে ৪.৬%। আর নতুন অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭.৫%। বিপরীতে মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সুদীর্ঘ সংগ্রাম মুখর এবং গত ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যেখানে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৫,৪১,০০০ কোটি টাকা আর ঘাটতি ধরা হয়েছে ২,৫৬,০০০ কোটি টাকা। অভ্যন্তরীণ উৎস থেকে ১,৬০,৯০০ কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে ৯০,৭০০ কোটি টাকা ঋণ করে এই ঘাটতি পূরণের পরিকল্পনা অর্থমন্ত্রীর। ৪৫% থেকে ৭৬.৮%। আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট উত্থাপনের পর আলোচনায় ছিল সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বন্ধের প্রস্তাব, কিন্তু পাশ হওয়া বাজেটে এই সুবিধা আরও ১ বছরের জন্য বহাল রেখেছেন অর্থমন্ত্রী। অর্থাৎ নিজেদের স্বার্থে অটল থেকেছেন আইন প্রণেতারা। শুধু তাই নয়, ধনীদের সর্বোচ্চ কর হার ৩০% করার প্রস্তাব থেকেও সরে আসতে হয়েছে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এটি নামিয়ে আনা হয়েছে ২৫%। অন্যদিকে মধ্যবিত্তদের কিছুটা স্বস্তি দিতে করমুক্ত আয়সীমা বৃদ্ধির দাবি থাকলেও তাতে সাড়া দেয়নি সরকার। ৫৪% থেকে ৯৮.৯%। ২০২৪-২৫ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে ১৫% কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দিয়েছিলেন অর্থমন্ত্রী। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা এর বিরুদ্ধে অবস্থান নিলেও কণ্ঠভোটে পাশ হওয়া বাজেটে এর কোনো ব্যত্যয় ঘটেনি। অর্থাৎ নির্দ্বিধায় কালো টাকা সাদা করার সুযোগ পাচ্ছেন অপ্রদর্শিত সম্পদের মালিকরা। শুধু তাই নয়, এ বিষয়ে প্রশ্ন করার সুযোগও থাকছে না কোনো কর্তৃপক্ষের হাতে। অন্যদিকে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য চালু হচ্ছে পেনশন স্কিম প্রত্যয়। একই সঙ্গে সার্বজনীন পেনশনে জনসাধারণকে উৎসাহিত করতে একে করমুক্ত ঘোষণা করেছে সরকার।